হ্যাঁ, বেঁচে আছি এখনও। জানি সবাই এখন খিস্তি কামানি মারছে, কারণ আমার 66টা সাবস্ক্রাইবার এখন পাগল হয়ে গেছে যে কেন এতদিন ভিডিও আসেনি। কিন্তু হ্যাঁ, আবার চলে এসেছি। বেশি কিছু বলবো না, কারণ একটু মাঝখানে ঘেটেছিলাম ভাই, তার জন্য আমি ভিডিও বানাইনি। কারণ বুঝতে পারছিলাম না কী নিয়ে ভিডিও বানাবো, আর ঠিকঠাক কেমন একটা হয় না। মাঝে মাঝে তুমি হঠাৎ করে খুশি আছে লা 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 করতে গিয়ে দুম করে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট আর হচ্ছে ডিপ্রেশনের একটা হাওয়া এসে তোমাকে ধাক্কা মেরে যাবে, ওরকম একটা অবস্থায় চলে গেছিলাম, যার জন্য ক্রিয়েটিভিটি কিছু আসছিল না। রাত হচ্ছে একটা আলসেমি আর কমফোর্ট জোনের ভেতরে ঢুকে গেছিলাম, তার জন্য ভিডিও আসেনি। কিন্তু ভাবলাম যে না, এরকম বসে থাকলে হবে না, ভিডিও বানাতে হবে, কারণ আমি বেকার তো, কিছু একটা করতে তো হবে। তো হ্যাঁ, চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে, কারণ ইন্ডিয়াতে আছি আর কন্টেন্টের কামি, এটা তো হতেই পারে না। তো এখন ইন্ডিয়াতে যার কামব্যাক হয়ে গেছে সেটা হচ্ছে রেবেল কিটে। যাই হোক, এখন সবাই একটু ইন্টারনেটে পাগল হয়ে গেছে, আমি সেটা নিয়ে কিছু বলতে চাই না। যাই হোক, যেমন এসছে যাই হোক। পুরো ভিডিওটা দেখিনি, বাট আই থিঙ্ক এনাফ দেখেছি, যার জন্য আমি কমেন্ট পাস করতে পারবো। আর আমার ভিডিওটা নিয়ে কোনো ইয়ে নেই, বা ভিডিওটা নিয়ে দেখে একটু খারাপই লাগলো। বাট আমার যেটা নিয়ে অবাক হয়েছি সেটা হচ্ছে ভিডিওটা আসার পর ইন্টারনেটে যা যা ছড়ালো। তো আজকে সেটা নিয়ে আমি বকবক করব। আর আই থিঙ্ক তুমি বুঝতে পারছো আমি কী নিয়ে বলছি, বা টপিকটা কী নিয়ে হবে, বা আমি কোন দিকে ইশারা বা ইঙ্গিত দিচ্ছি। আমি ক্লু দিতে পারি, আমরা ইন্ডিয়াতে থাকি, তো এখানে কি হয়, গেস করো, গেস করো। হুম 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 হুম, যাচ্ছ যাচ্ছ যাচ্ছ। ঠিক আছে, মেয়েকে গালিগালাজ করা হবে, থ্রেট দেওয়া হবে, এটাই তো স্বাভাবিক ইন্ডিয়াতে। ফার্স্ট অফ অল, হু ইজ রেবেল কিড? রেবেল কিড হচ্ছে অপূর্বা। হ্যাঁ, দ্যাটস ইট। তো এর বেশি আমি কি বলবো ভাই, আমিও জানি না ভাই রেবেল কিড। আমি সত্যি কথা বলতে গেলে লেটেন্টের যে ভিডিওটা এসেছে তার আগে আমি জানতাম না রেবেল কিডকে। তারপর আমি জানলাম যে ভাই এত বড় একটা ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে, মেয়েরা যার জন্য পাগল আছে। রোস্টারটা রোস্ট করে দেয় ভাই, কেন করে আমি সেটাও বুঝতে পারিনি, বাট হ্যাঁ, করে রোস্ট। তো বেসিক্যালি আমি জানতাম না অত কিছু, তো সেটা নিয়ে আমি তারপর জানলাম যে হ্যাঁ রেবেল কিড, তারপর সেটা নিয়ে কন্ট্রোভার্সি, তারপর তো আমি জানলাম যে হ্যাঁ এটা রেবেল কিড আছে। বাই দ্য ওয়ে, আমার রেবেল কিটে নিয়ে যদি কোনো মন্তব্য হয় সেটা হচ্ছে শি ইজ কিউট, নট গনা লাই, ফুল স্টপ। বাট ভিডিওটা আসার পর পুরো ইন্টারনেটে একটা জিনিসের পিয়ার লেগে গেল যে ভিকটিম কার্ড খেলছে, সিম্প্যাথি গেইন করছে, এটা চলবে না ভারতবর্ষ থেকে, কি করে একটা মেয়ে সিম্প্যাথি নিয়ে গেল। আর টু বি অনেস্ট, আমি ভেবেছিলাম ইনাফ হয়েছে আগে যা হয়েছে, কিন্তু আমাদের দেশের সংস্কৃতি আর সভ্যতা বাঁচাও দল আমাকে কখনো ডিসঅ্যাপয়েন্ট করেনি। হ্যাঁ, মেয়েদের কান্নায় একটু মন্ত গলে, কিন্তু আমি কান্নার পার্টটা যদি বাদও দিই, কিন্তু আমার মনে হয় না যেটা হয়েছে। এবার আমি যদি ভাবি যে এই কমেন্ট ইনবক্সে থ্রেড থ্রেড দেওয়া এগুলো কি মোরালি কারেক্ট, উত্তরটা অবভিয়াসলি হ্যাঁ। মানেটা কি যে না এমন করা মোরালি ভুল হবে, মানে থ্রেড দিয়ে যে লাইফটা ট্রমাটাইজ করা হচ্ছে এটা ভুল। সংস্কৃতি আর সভ্যতা সবার আগে, মা বোনের গালি দিয়ে দেশে রেপ সেট কালচারটা প্রমোট করা, এটাই তো আমাদের দেশের সভ্যতা সংস্কৃতি, তাও সেটা আবার পাবলিকালি। কিছুদিন আগে এরাই ভাই তিলোত্তমার বিচারের জন্য রাস্তায় নেমেছিল, ভাই মেয়েদের সাথে খারাপ হয়, কেন হয় কেন হয়, ঠিক আছে, বিচার চাই বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, সব বলতো। কিন্তু কিছু কয়েক মাস পরে এরাই অ্যাকচুয়ালি কী বলো তো, আমাদের দেশে যে মেয়ে যারা বা ফিমেল যে ইনফ্লুয়েন্সার যারা আছে, আমি ইনফ্লুয়েন্সার ওয়ার্ডটা ইউজ করছি, যারা আছে, যারা কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে আছে, তো তাদের ভাই দুই রকমের ক্রিয়েটাররা থাকে। একটা যারা নিজের বিউটি বা হচ্ছে ভলগারিটি নিয়ে সেটা প্রমোট করে ভিউজ আনছে, আর আরেকজন যারা হচ্ছে অ্যাকচুয়ালি খাটছে। এবার আমাদের দেশে যে ছেলেরা আছে তারা ভাই সবাইকে সেমভাবে জাজ করে, ঠিক আছে। মেইনলি যারা হচ্ছে ভালগারিটি আনছে তাদের কমেন্ট সেকশানেও খিস্তি মারে, কিন্তু তাদেরকেই ফলো করে রাখে। আবার যারা ভালো কন্টেন্ট ছাড়ছে তাদেরকেও এইসব ভুলভাল কমেন্ট করবে, ঠিক আছে, নিচু করবে, মোরালি ডাউন করবে, আর সেটাকেই ভাববে যে তারা তো ঠিক করছে, তারা তো দেশের সংস্কৃতি বাজাচ্ছে। আর সেটা রেবেল কিটের সাথেও হচ্ছে, যেভাবে থ্রেড দেওয়া হচ্ছে, তারপরেও একটা তোমরা যে ভাবছো যে সিম্প্যাথির জন্য গেইন করছে, তোমরা একটা জোক নিতে পারো নি।
আর সেখানে সেই মেয়েটাকে হচ্ছে দিনের পর দিন এরকম করে থ্রেট দেওয়া হয়েছে, বাড়ির বাবা মা সবাইকে। ভিডিওতে অনেক গোটা জায়গা বলা হচ্ছে, মার কমেন্ট সেকশনে পর্যন্ত লোকে এসে ডেথ থ্রেট দিয়েছে, ঠিক আছে। everywhere. It was played on national news. All of my family, मेरे खानदान के दूर दूर के लोग saw it and they called my dad. तो जब ये वीडियो बाहर गई, my dad kept calling me, right? And I didn't pick up his call. क्योंकि मुझे क्या कहने वाले हैं कि तेरे जैसी औलाद नहीं होनी चाहिए, कि तूने क्या कर दिया, तूने हमारे पूरे खानदान का नाम मिट्टी में डुबा दिया. And I was already feeling that. So I did not need somebody to tell me this. मेरे पापा का फोन नहीं उठाया. मेरे पापा मुझे टेक्स्ट करते हैं WhatsApp पे कि बेटा कुछ भी हो जाए, मैं खड़ा हूं तेरे साथ. मुझे लगा होगा कि पूरी दुनिया तेरे अगेंस्ट है, पर मैं तेरे साथ हूं, शायद पूरी दुनिया हमारे अगेंस्ट है. I just felt so bad reading that. তো সেখানে দাঁড়িয়ে লোকে, যেখানে লোকজন একটা নর্মাল হিউমার নিতে পারেনি, আমি বলছি না যে যে জোকটা দিয়েছে সেটা খুব ঠিক জোক বা ভালো জোক দিয়েছে, অবভিয়াসলি মেবি ওটা ঠিক না, কিন্তু সেটা রিয়াকশানে যে লোকে করেছে নিজের সংস্কৃতি বাঁচানোর জন্য, সেটা তো ভাই আরও খারাপ। প্রথমত যে ভারতের সংস্কৃতি বাঁচাচ্ছ, ভাই সংস্কৃতি তোমাদের নিজেদের বাঁচাতে হবে। তোমরা অন্য কাউকে যখন বলছো, সেখানে তোমরাই যদি নিজের সংস্কৃতিটাকে এত ছোট করে আনো, তাহলে সংস্কৃতি বাঁচবে কী করে? বেসিক্যালি যেটা লোকজন করেছে সেটা হচ্ছে নিজের ফ্রাস্ট্রেশনটাকে বার করা। কারণ ভারতের লোকজন বা ভারতের ছেলেরা স্পেসিফিক্যালি প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড। যাদেরকে এতদিন মাথায় তুলে রেখেছে তাদেরকেই নিচে নামাতে তারা দুবারও ভাববে না, এটাই স্বাভাবিক। আমি খুব একটা এক্সপেক্টও করি না লোকের কাছ থেকে। আর আমি একটা জিনিস দেখেছি, যারা এরকম টাইপের বুলি করে, তাদের সবার বায়োতে জয় শ্রীরাম লেখা। আর হ্যাঁ, আমরা রামের থেকে তো এই শিক্ষাটাই পেয়েছি যে হ্যাঁ, মা বোনের খিস্তি দিয়ে শিক্ষাটা প্রমোট করায়, সেটা রামই আমাদের শিখিয়েছে, সেটাই আমাদের কালচার। ভিডিও শেষে এই একটা কথাই বলবো, কারণ আমি ভিডিওটা বলতে বলতে আমি যখন ভাবি জিনিসটা নিয়ে খুব একটা অড লাগে আমার। যাই হোক, যদি তোমার কোনো জিনিস খারাপ লাগে সেটা সিম্পলি স্কিপ করো, সেটার জন্য টাইম নষ্ট করো না। যদি তোমার মনে হয় যে হ্যাঁ এটা আমার লাইফে অ্যাপ্লিকেবল না, তো সেটাকে সিম্পলি স্কিপ করে দাও। এর বেশি কিছু করতে হবে না, যে সিম্পলি স্কিপ, ব্যাস। আর যদি তোমার মনে হয় যে না আমাকে এটাকে নিয়ে কিছু বলতে হবে, সেটার মোরালি বা হচ্ছে লজিক্যালি সেটার উত্তর দাও, ঠিক আছে। খিস্তি খামারি ডেথ থ্রেট দিয়ে সেটা কোনো লাভ হবে না। যদি তুমি ইনফ্লুয়েন্স হও যে হ্যাঁ এটা ঠিক, আমার বাকি 5জন বন্ধু করছে, আমি কেন করবো না, বাট এটাও ভেবে নিও যদি সেই জিনিসটা তোমার সাথে হয় তোমার কেমন লাগবে, বা তোমার ক্লোজ ফ্রেন্ড বা বাবা মা দিদি এদের সাথে হয়, যদি সেম জিনিসটা তারা দেখে তাদের কেমন লাগবে জিনিসটা। আমরা মানুষ হয়েছি মনুষ্যত্বটা প্রচারের জন্য, এই অমানবিক বিচারধারার মধ্যে আমি বিলিভ করি না, কখনোই না। রাগ বা জিনিসটা আমিও জানি, আমারও খুব বাজে রাগ আছে, সেটার জন্য আমিও অনেক জিনিস ফেস করেছি, কনসিকুয়েন্সেস আছে সব কিছুরই। তো সেই জিনিসটা যতটা কন্ট্রোলে থাকবে ততটাই ভালো। ছেলে মেয়ে এই বিচারে কখনো যেও না। সব জেন্ডারেরই কিছু কিছু লিমিটেশনস আছে, সব জেন্ডারই সাইকোলজিক্যাল ব্যাপারগুলো আলাদা। আর বেটার মানুষ হও, আমিও বেটার মানুষ হচ্ছি, আমিও জীবন অনেক কিছু করে এসেছি, ভুল করেছি। এই চ্যানেলটার যে অথার আছে, অথার বলাটা ঠিক না, যে ক্রিয়েটার, সে নিজে খুব একটা পারফেক্ট পারসন না, কিন্তু সে পারফেক্ট হওয়ার ট্রাই করছে, কারণ অনেক মানুষরা সেই ক্রিয়েটারের ওপর হোপ রেখেছে। তো তাদের জন্যই, তাদেরকে ঠিক প্রুফ করার জন্যই এই চ্যানেলটা। আর হ্যাঁ, আজকে আমার ফেস ক্যাম ভিডিও আমি দিচ্ছি না, কারণ আমার যে মাইকটা আছে, মাইকটা ভালোভাবে কাজ করছে না, তো সেটার জন্য কোয়ালিটিটা খুবই বাজে আসছে, আর আমি সেটা চাই না। ওই জন্য আমি যতদিন না আমি সামনের মাসে মাইক কেনার টাকাটা পাচ্ছি, তো মাইক আমি যখন কিনবো তখন আবার ফেস ক্যাম ভিডিওটা স্টার্ট করবো আবার, কারণ না হলে ঠিকঠাক আসছে না। আর শুধু ভিডিওতে যে ভয়েসটা আসছে সেটার কোয়ালিটি খুবই লো আসছে, আর সেটা যদি আমি সাউন্ড বাড়িয়ে দিই তো নয়েস আসছে পাশ থেকে, তো সেটার জন্য একটু অ্যাভয়েড করছি। আমি একটা লাস্ট জিনিস বলবো যে মেবি যে ইন্ডিয়াস গট লেটেন্ট যে জিনিসগুলো হয়েছে, ডার্ক হিউমার সবার জন্য না, সবার মোরালি জিনিসগুলো ভুল লাগতে পারে, সেটা সবার দিকে ঠিক, যেটা তারা করেছে মেবি ভুল, বাট তার রিয়াকশন যেটা এসছে সেটাও কোনো ঠিক জিনিস না। কোনো মানুষকে ছোট করো, ভুল দেখিয়ে দাও যে তারা এটা ভুল করেছে, কিন্তু এমনটাও ছোট করে দিও না যে তারা কখনো দাঁড়াতে পারবে না। আর যদি তারা দাঁড়ানো ট্রাই করে, তাদেরকে আবার ছোট করো না, তাদেরকে, সব মানুষকে সাথে নিয়ে এগো। বাঙালি বা বাংলা জাতটা খুবই টক্সিক জাতি, কারণ একটা মানুষ উঠতে স্টার্ট করলে অন্য কেউ দেখতে পছন্দ করে না। তুমি যখন নিজে লাইফে এগোবে, দেখবে যে তুমি যাদের ক্লোজ ভেবেছো তারাই তোমাকে নিচে নামানোর ট্রাই করছে, তারাই তোমাকে নিয়ে পেছনে গল্প করছে, আর যাদেরকে তুমি অতটা ক্লোজ মনে করো না তারাই তোমাকে হেল্প করবে। তো বাঙালি খুবই টক্সিক জাতি, আমি সবসময় মনে করেছি বাঙালি খুব টক্সিক। ইন্ডিয়াতে এই কালচারটা আছে, তার জন্য
দেশটা অনেক জায়গায় পিছিয়ে থাকে। পজিটিভিটি ছড়াও ইয়ার। এত আমাদের দেশটা, আমার মনে হয় যে আমরা ইউথ যারা আছি, যারা এই 20 বা 15 থেকে স্টার্ট করছে, 15 থেকে 25 বছর যে এজের গ্রুপ ছেলেরা আছে, মেয়েরা আছে, তারা দেশটাকে কন্ট্রোল করছে, আর তারাই দেশটাকে আরও ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতাটা রাখে। আমাদের নেক্সট জেনারেশনও যারা আছে তারাও আই থিঙ্ক বেটার প্রোভাইড করবে। তো বেটারের জন্য আমরা বেঁচে আছি। দেশটা যেভাবে যাচ্ছে বা সেটা ঠিক না। সব জায়গায় এত কারাপশন যদি থাকে, যদি মানুষ মোরালি এতটা ডাউন থাকে, তো দেশটা এগোবেটা কী করে? ফ্রাস্ট্রেশনটা কন্ট্রোলে রাখো, রাগ কন্ট্রোলে রাখো, দ্যাটস ইট। আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে সামনের সপ্তাহে নতুন ভিডিও বা নতুন টপিক নিয়ে। আর লেট করবো না, আমি ছাড়তে থাকবো। নাহলে আমি জাস্ট নর্মাল বেশি কিছু এডিট না করা নর্মাল ভিডিও ক্লিপ টাইপের অডিও ছাড়তে পারি, সেটা দেখা যাক। কিন্তু দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে সামনের সপ্তাহে নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, And I সুস্থ tell you থেকো। कि मुझे समझ ही नहीं आया कि क्या हुआ है। ये सब हम मूवीज में देखते हैं। मुझे विश्वास ही नहीं हो रहा था जब ये सब बात हो रही थी ना, लाइक कि ऐसा नहीं हो सकता है, कि हो ही नहीं सकता ऐसा। And so I start reading my DMs and they're all very graphic of how people would like to rape me, throw acid on me and stuff like that. And there is this one particular DM जिसमें उस बंदे ने लिखा हुआ है कि I know that you live in this building and I'm going to do this to you. And I felt so scared because the one thing that I love Bombay for was security. मुझे इतना सिक्योर लगता है इस शहर में रहना, इस घर में रहना, and I love this house. And I couldn't believe कि मैं अपने घर नहीं जा सकती वापस।